মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখন বাজে সকাল 8:20। তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, ভালো লাগবে আপনাদের। তো আজ হচ্ছে মকর সংক্রান্তি, অনেকেও বলে থাকি। তো আজকে হচ্ছে বাড়িতে পুজো আছে। তো এইদিকে আজকে প্রচণ্ড না হচ্ছে কুয়াশা মতন হয়েছে। কুয়াশা মতন মানে প্রচণ্ড কুয়াশা, এখন পুরো একবার অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর হচ্ছে এখন আমি স্নান করে নিয়েছি, সকালবেলায় স্নান করে নিয়েছি। আজকে স্নান করে রেডি হয়ে গেছি। এখন হচ্ছে দেবো পুজো, মানে গরম জল এসেছিলো, স্নান করে নিয়েছি। সকাল সকাল স্নান করলে একটু বেলাতে অতটা ঠান্ডা লাগে না, কিন্তু বেলাতে স্নান করলে না প্রচণ্ড ঠান্ডা লাগে। তো সেই জন্য সকালবেলায় করে নিয়েছি। মা ওইদিকে গায়ে ধুইছে, দুধ দিতে যাবে। তো এদিকে আমি পুজোর জোগাড় টোগাড় করে নেবো। আর সকালের বাসি কাজকর্ম দুজনে মিলে মা আর আমি করে নিয়েছি। আর সকালবেলা যেহেতু মানে মেঘলা মেঘলা বা কুয়াশা পড়েছে, তো উঠতে ঘুম থেকে একটু লেট হয়ে গেছে, তবু তাড়াতাড়ি করে নিয়েছি। আর সোনা এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমি বিছানাপত্র গুছাবো। আজকে এখনও বিছানাপত্রটা গুছানো হয়নি, সোনা ঘুমাচ্ছিল বলে আর গুছায়নি। সেই ফাঁকে আমি স্নানটা করে নিলাম। তো বিছানাপত্র আগে গুছাবো, তারপরে ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে গিয়ে পুজোর থালা বাটি আরে ধুয়ে নিয়ে আসবো, ফুল তুলবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো ওদিকে বিছানাপত্র গুছিয়ে এখন চলে এসেছি গোপাল সোনাকে সেবা দিতে। তো এখন গোপালের একটা নতুন ড্রেস পরিয়ে দেব। আজকে ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। আজকে একটা ভালো দিন, আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো আজকের জন্য একটু নতুন নতুন জামা পরিয়ে দিচ্ছি। আর এই যে আমার সোনা এখন এদিকে গোপাল দাদাকে কোলে নিবে বলে বসে আছে। তো জামা আরে পরিয়ে দেওয়ার পরে সোনাকে একটু কোলে দিতেই হবে। যখনই আমি মানে মোটামুটি গোপালের চেঞ্জ করাবো ড্রেস আরে, তখনই ওকে কোলে দিতেই হবে। ও একটু কোলে নিয়ে বসে থাকবে। তারপরে এখন এই যে আমি গোপাল সোনাকে এখন সিংহাসনে বসিয়ে দিলাম। এবার হচ্ছে পুজোটা দিয়ে নেব। কুয়াশায় ভর্তি বেলপাতা পেরে নিলাম, আম পাতা পেরে নিয়েছি। তারপরে আবার পরে জোগাড়ারে করবো। আপাতত এদিকে গোপালকে খেতে দিয়ে দিলাম। তো আজ ঠান্ডাটা ওই জন্য প্রচুর আছে, মকর সংক্রান্তি বলে, বলো মা? হ্যাঁ, আজকে তো সব গঙ্গার স্নানেও যায় অনেকে। আজকে সব ছোটবেলায় তখন আমরা মানে প্রচুর স্নান করতে, মানে নদীর ধারটা একবার সামনে, প্রত্যেক বছরই স্নান করতে যেতাম। আর বিয়ের পরে আর সেটা হয়নি, নাহলে মায়েদের ওখানে তো একদম সামনেই সবাই মিলে একদম স্নান করতে যেতাম এই দিনে। ছোট থেকেই তখন যেতাম, নদীতে পুজো করতাম ঠাকুর করে। তারপরে হচ্ছে পয়সা ফেলাতাম। হ্যাঁ, আজকে আজকে পুজো দিতে যাবে মা আবার শীতলা মায়ের কাছে। তো ছোটোবেলার দিনগুলো সত্যি অন্যরকম ছিল। তখন হচ্ছে সবাই মিলে পুজো করে স্নান করতাম। সে জেঠু ছিল আমার, সে জেঠু, তিনি হচ্ছে পয়সা দিত আমার দিকে ওই গঙ্গা দেবীকে দেওয়ার জন্য। সবাই মিলে যেতাম একসঙ্গে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। আগে একটু চা বানাই, কিছু তেমন দেখা যাচ্ছে না, ঠান্ডা হাওয়া বইতেছে আজকে। আমাদের একটা এই যে এখানে সর্ষে ফুল হয়েছে, আজকে লাগবে। এই সর্ষে ফুলটা বেশ ভালো হয়েছে, একটাই গাছ হয়েছে, এটা পরে হয়েছে গাছটা আর কি। তো খুব সুন্দর ফুল হয়েছে। আজকে ফুলগুলো সব তুলে নেব, আজকে পুজো আছে। পুরো বৃষ্টির মতন পড়ছে আমার মা, এত কুয়াশা দেখো, পুরো বৃষ্টির মতন পড়ছে।
অন্যান্য দিনের থেকে আজকে একটু চাটা খেতে দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে এদিকে সকাল সকাল জল এসেছিলো, তো স্নান টান করে ওইদিকে পুজো টুজো দিলাম। তারপরে এখন এই যে চা খাচ্ছি। সোনা এদিকে একটু বিস্কুট খাবে বলে ওর জন্যেও নিয়েছি, আর আজকে দুধ চা করেছি। তো ওদিকের কিছু কাজ সেরে এখন সোনাকেও স্নান করিয়ে দিলাম। সকাল সকাল আজকে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিয়েছি। এমনি আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তারপরে একটু ভাবলাম গরম জল করে তারপরে ওকে স্নানটা করিয়ে দিই। তো স্নান করিয়ে এখন এই যে হেয়ার ড্রায়ার দিয়ে একটু মানে চুলটাও শুকিয়ে দিচ্ছি, না হলে মেঘলা ওয়েদার আর ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য চুলটা শুকিয়ে দিলাম। এই যে মামা মটরশুঁটি অনেক রাখেছি, লাগালে কি হবে? ছোট ছোট গাছে কি সুন্দর হয়েছে, হ্যাঁ বেশ ভালোই বড় বড় ভাবে মোটা মোটা হয়েছে। মামা দূরে খুব বড়, মামাদের আখ গাছটা খুব ভালো। ছোট মামা এসেছিল বাড়িতে, মামাদের মটরশুঁটি হয়েছিল, এনেছিল, দেখালাম আপনাদেরকে। আর পুরো গাছের আখ গাছ লাগিয়েছে মামাদের, সেই আখ গাছ থেকে আখ কেটে নিয়ে এসেছে পুজোর জন্যে। আর এদিকে এখন আমি কড়াই শাক কাটতে বসে পড়েছি। কড়াই শাকটা মা কিনে নিয়ে এসেছে। এই বছর আর কড়াই শাক আমাদের জমিতে ফেলানো হয়নি, নাহলে মা প্রত্যেক বছরই প্রায় সময়ই ফেলাই, কিন্তু এবছর জমিতে জল বলে আর কড়াই শাক ফেলানো হয়নি। তো এটা কিনে নিয়ে এসেছে, আজকে ভাজা হবে। কড়াই শাক খেতে সত্যি কথা খুবই ভালো লাগে, আর আমাদের বাড়িতে সবাই কড়াই শাকটা খেতে ভালোবাসে। কড়াই শাক হলে আর কিছু দরকার হয় না। তো আমার এদিকে কড়াই শাকগুলো কাটা হয়ে গেছে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে। তো এগুলো এখন ঝুড়িতে রেখে দেব, তারপরে রান্না বান্না জোগাড় করব। তো এইদিকে এখন মা আতপ চাল বাটতে বসেছে। তো আলপনা দেওয়া হবে বিকালে, তো সেই জন্য আতপ চালটা আগে বেটে নিল, কারণ লঙ্কা তারপরে মশলা বাটলে তো লাল হয়ে যাবে বলে, সেই জন্য আগে আতপ চালটা বেটে নিল। এর জন্য এই যে মা বাঁধাকপি এটা বানিয়ে নিয়েছে, মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি হয়েছে, পিঠে বানানো হবে। আর এদিকে এই যে ডালটাও বানানো হয়ে গেছে। ডালটা এখনও জিরে লঙ্কা গুঁড়ারে দিয়ে এই লঙ্কা দিয়ে মাখানো হয়নি, এটা মাখানো হবে। আর এদিকে যে ভাতের জন্য শিম ভাজা হয়েছে, আর এখনও কড়াই শাকটা হচ্ছে। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে এখন মা বসেছে ধানের বিউনি বাঁধতে। তো যেটাকে আমরা লক্ষ্মী ঠাকুরের আর কাছে দেয়া হবে, নতুন ধানের বিউনি বাঁধা। তো এগুলোকে এখন সর্ষে ফুল, মূলো ফুল আর হচ্ছে গাঁদা ফুল দিয়ে আর আম পাতা দিয়ে এটাকে একটা বিনুনির মতন করে এগুলো ঠাকুরের কাছে দিতে হবে। তো মোটা বিনুনিটা মা এখনও করেনি, একটা যেটা মেন ঠাকুরের কাছে দেবে, তো সেটা এখন এই যে আমি করতে বসেছি, আর মা ওইদিকে সরুগুলো করছে। তারপরে হচ্ছে এইগুলো আগে করে নিলে তারপরে অন্যান্য কাজগুলো করা যাবে, কারণ নাহলে পুজো করতে যদি চলে আসে, তো সেই জন্য আগে ভাগে এগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:30। তো এখন আমি দেব আলপনা। তো এই রাস্তাটা আগে ভাগেই আমি মানে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কারণ শুকনো হবে না বলে, তো আগেই এটা করে নিয়েছিলাম। তো এখন আমি দিচ্ছি আলপনা নয় মানে লক্ষ্মীর পা করছি এখন, তারপরে হচ্ছে আলপনা দেব। প্রায় 8-9 বছর হয়ে গেল তো আমি এই লক্ষ্মীর পা করিনি। তো এই অনেক দিন পরে এইরকম আবার বানাচ্ছি লক্ষ্মীর পা। তো সেরকম সুযোগ হয়নি বানানোটা, কারণ কখনো আমি এখানে ছিলাম বা কখনো বাইরে ছিলাম, এই রকম দিনে আমি বাড়িতে হয়তো ছিলাম না, তো সেই জন্য বানানো হয়নি। আর এদিকে এই যে মেসো দাঁড়িয়ে আছে, আমার একটু ভুলভাল হয়ে যাচ্ছে বলে, তো মেসো বলছে যে এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে। তো অনেক দিন পরে করছি, তো ভালোও লাগছে, আবার একটু ভুলও হয়ে যাচ্ছে। তো আলপনা যে আমার দেওয়া হয়ে গেছে, আর যে লক্ষ্মীর পাও করে নিয়েছি, সবই করা হয়ে গেছে। আর এদিকে এই যে করেছি, আর গেটে একটা করেছি আলপনা।
এই যে কেটে একটা ডিজাইন করে দিয়েছি। তো বন্ধুরা এখন বাজে বিকাল 5টা। তো এখন আমি হচ্ছে এদিকে আলপনা করা হয়ে গেছে আর ওদিকে মা পিঠে বানাবে, সেই সব জোগাড়ও হয়ে গেছে, এবার শুধু বানাবো। বাবা এসেছিল, বাবা আজকে এসেছিল, সেই বাবা তো কিছু সোনার জন্য নিয়ে এসেছে, মিষ্টি এনেছে। আরে দেখাই চলুন আপনার দিকে কি কি নিয়ে এসেছে। বাবা চলে গেছে, আবার তাড়াতাড়ি চলে গেল, অন্ধকার হয়ে যাচ্ছে, তারপরে ঠান্ডাও আছে, তো সেজন্য বাবা চলে গেল। তো চলুন দেখায় আপনাদেরকে বাবা কি কি এনেছে। বাবা এদিকে এনেছে একটা কলা, মোয়া, আর এদিকে কেক, মিষ্টি, অনেক কিছুই দিয়েছে গো মা, কমলা লেবু, এই দেখো না বাবাকে, এটা বাবা সে প্রোগ্রামে যায় দিয়েছে, অনেক কিছুই দিয়েছে বলো। আর এদিকে এটা এই নিয়ে এসছে, এটা কি জিভে গোজা পেড়া বলে, অনেকে অনেক কিছুই বলে, কেউ পেড়া বলে, কেউ জিভে গোজা বলে। এখানে দিয়েছি, ওখানে দিয়েছি, এই যে এখানটায় দিয়ে দিয়েছে, এটা দিয়েছে, নিচে দিয়েছে, হ্যাঁ সব দেওয়া হয়ে গেছে, ওইগুলো সব দেওয়া হয়ে গেছে। মা এখন এই যে গিরিমাটির মানে সিঁদুর আরে দিচ্ছে এবার। কি হচ্ছে, ফটকা ফাটানো হচ্ছে গুলু। তো এখন চলে এসেছি ফল আরে কাটতে, ফল বলতে মকর বানাবো, তো সেই জন্য এগুলো এখন কেটে রেখে দিচ্ছি, সব কিছু গুছিয়ে রেখে দেবো, তারপরে পুজো হবে। তো সোনা এদিকে এখন আমাকে একটু সাহায্য করে দিচ্ছে, লেবু ছাড়িয়ে দিচ্ছে। তো একটু ফলগুলো কেটে নিই, আর এদিকে মায়ে যে দুধ দিয়ে গেছে, এটা দিয়ে এখন মকর বানাবো। তো মকরটা এখন বানিয়ে নিচ্ছি। মকরের মধ্যে আছে আপেল, শাঁকালু, তারপরে নারকেল কুচনো, আরও অনেক কিছুই দিয়েছি, আগ আছে, তারপর চিনি, দুধ, এইসব দিয়ে এখন মাখিয়ে রেডি করে নিলাম। আর গোপাল সোনাকে একটু সেবা দিয়ে দিলাম। তো চলুন এখন গোপাল সোনা একটু সেবা করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো মকর সংক্রান্তিতে পিঠে হবে না সেটা কখনো হয়? তো পিঠে বানানোর জন্য এখন বাবা সোনাও বসে পড়েছে, আর মাও এদিকে বানাতে আরম্ভ করে দিয়েছে। আমি এখনও বানাতে বসিনি, তো একটু পরেই বসবো। আর তার আগে বাবাদের জন্য চা বানিয়ে দিচ্ছিলাম, চা খাবে বলতে চা বানাচ্ছিলাম। তো চা বানানোর পরে পিঠে করতে বসবো। তো এই যে এদিকে আমিও এখন পিঠে করতে বসে পড়েছি। আমি সত্যি কথা বলতে খুব একটা খিলি করতে পারি না, পিঠের যে খিলিটা মা এদের মতো অত তাড়াতাড়ি করতে পারি না। তো চেষ্টা করছি যতটা পারা। আমার ওই পিঠেটা যেটা পুর দিয়ে মানে বুঝাতে হয় বা বন্ধ করতে হয়, সেটা আমি ভালো পারি। তো এখন এই যে একটা খিলি বানিয়ে নিয়েছি, তো এটাকে এখন পুর দিয়ে, নারকেলের পুর দিয়ে এটাকে পিঠেটা বানিয়ে নিচ্ছি। তো নারকেলের পিঠে কিছুটা বানানো হয়ে গেছে। তো এখন হচ্ছে বানাচ্ছে মা বাঁধাকপির পিঠে। তো সোনা বাঁধাকপির পিঠে খেতে ভালোবাসে, তো ওই জন্য ওর জন্যই আগে বাঁধাকপিটা বানিয়ে দিচ্ছে, তারপরে ও খাওয়া দাওয়া করবে। তো এই যে একবার বাঁধাকপির পিঠেটা মানে মা বানিয়ে নিয়েছে, তো কারণ খুব একদম গরম গরম। আর এদিকে যে নারকেলের পিঠেটাও কিছুটা বানানো হয়েছে। খুব সুন্দর। তো জল মামা একটু হাত বেরিয়ে জলটা দিয়ে দাও তো। সব
এখন বেজে গেছে রাত 10টা, তো এখন পুজো করতে এসেছে। আর এখন মানে আজকের দিনে তো বাড়িতেই পুজো, আর এটা তো রাত্রিবেলায় করতে হয়, তো সেই জন্যে একটু পুজো মানে আসতে দেরি হয়ে গেছে। তো সোনাও যে এদিকে জেগে আছে ঠান্ডাইতে পুজো দেখবে বলে, এইসবে পুজো হচ্ছে। লক্ষ্মী নমস্তুতে আজ এত দেরি হলো না পুজো হতে, প্রায় 10টা বেজে গেছে, প্রায় নয় 10টাই বেজে গেছে। তো 10টার সময় পুজো হতে হতে তো এবার করতে করতে দেরি হবে, 10:30টা বেজেই গেল। তো এখন বসেছি খাওয়া দাওয়া করতে। তো মকরগুলো এখন বাটিতে করে দিয়ে দিচ্ছি, কারণ বাবা আরে খাওয়া দাওয়া করবে, তো সবাই মিলেই খাওয়া দাওয়া করবো। আর সোনা ওদিকে দুধু খেয়ে ঘুমিয়ে পড়েছে, ও আর কিছু খায়নি। তো চলুন এখন খাওয়া দাওয়া আমরা করে নিই, অনেক রাত হয়ে গেছে। নিয়েছি সোনা ওইদিকে খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, পুজো হওয়ার পরেও ঘুমিয়ে পড়েছে। তো আমরা এই খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।